ভালো করে গায়ে সরিষার তেল দলি, আমি জানুর মহাবলী। কোথায় কোথায় সেই কৃষ্ণ বলরাম? কাদের সাথে মল্ল যুদ্ধ করতে হবে? হ্যাঁ, ওরা নিশ্চয়ই আমার ভয়ে যুদ্ধে আসবে না। আমি আমি মুষ্টি, মহামল্ল যোদ্ধা মুষ্টি। আমি ওই কৃষ্ণ বলরামকে একাই বধ করব। জয় মহারাজ কংসের জয়, জয় মহাবলী কংসের জয়। আমি শুধু ওই বালকদের পরিণতির কথা ভাবছি। নিঃসন্দেহে তোমাদের স্পর্শ পাওয়া মাত্রই ওই বালকদ্বয় কুপকাত হবে। মহারাজ কংস প্রণিপা, আমি বৃন্দাবনের নন্দ মহারাজের দুই সুপুত্র কৃষ্ণ ও বলরামকে নিয়ে এসেছি। এই বালক রোহিণী নন্দন বলরাম। বলরাম, এই বালক বলরাম, এই বলরামই কি ভাসুরকে বধ করেছিল? আহা, মহারাজ দেখি সব অক্ষরে অক্ষরে মনে রেখেছেন। হ্যাঁ, আমি সেই বলরাম, আমি সেই প্রলম্ভাসুরকে বধ করেছি। আর এই বালক হচ্ছে নন্দ মহারাজের কনিষ্ঠ পুত্র কৃষ্ণ। কৃষ্ণ, কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, মৃত্যু কাল দৈববাণী। না না, জানুর মুষ্টি অবিলম্বে বধ কর। কাকে বধ করবো মহারাজ? এই 11 বছরের দুই বালককে? এ তো আমার অপমান। আমি মহাবলী চানুর মল্লযোদ্ধা। মল্লযোদ্ধা সমানে সমানে হয়। এই দুই বালকের সাথে লড়ে নিজের সম্মান হারাবো? না 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 না। দেখি না তোমার কত বল। চলো হয়ে যাক মল্লযুদ্ধ। মহারাজ কংস, এই দুই বালককে আমি আমার পায়ের নিচে ফেলে এখনই বধ করব। বাহ বাহ, মনে হচ্ছে আজ যুদ্ধের রস আমাদের জন্যই অপেক্ষা করেছিল। এ মায়াবী কৃষ্ণ, আজ তোমার নির্মম ভাবে সংহার করো। তোমার সামনে দণ্ডায়মান চানু মুষ্টি সলাদি মল্ল যোদ্ধা দর্শন করো। তারা অপরাজে, অবিলম্বে তারা তোমাকে এবং বলরামকে মৃত্যুপুরীতে প্রেরণ করবে। মহামূর্খ কংস, তুমি অহংকারের বশে তোমার হিতাহিত জ্ঞান হারিয়েছ। তাই তুমি বুঝতে পারছো না যে তোমার মূর্তিমান মৃত্যু। আমি কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে আছি। তুমি এতকাল যাবৎ আমার পিতা বসুদেব, মাতা দেবকী, পিতামহ তথা সকল যাদবদের শোচনীয় পীড়া দিয়েছ। আজ তার প্রতিদান স্বরূপ তোমার সংহার হবে। হে উন্মাদ কংস, তুমি বুঝতে পারছো না যে তোমার এই মল্লযোদ্ধাগণ আমার এবং আমার অনুজ কৃষ্ণের নিকট নিতান্তই কীট স্বরূপ, যাদের সংহার করার জন্য স্পর্শ করারও প্রয়োজন পড়ে না।
তবে মল্লযুদ্ধের রস হতে বঞ্চিত থাকতে চাই না। চালু গোষ্ঠী, তোমরা এখনই মায়াবী বালকদ্বয়কে হত্যা করো। কংস, তোমার এই মহাবলীর চানুর মুষ্টি পিপিলিকার মতো ধ্বংস হয়ে গেল। অনুজ কৃষ্ণ এখন মথুরাপতি কংস মহারাজের কি হবে ভাই? মূর্খ কংস, দেখো মাতা দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার কাল আমি কৃষ্ণ এখন তোমার সামনে উপস্থিত। এখনই তোমাদের মৃত্যু পুরীতে পাঠাবো। ছিন্ন হোক সকল পাপের বন্ধন। এই কংস, মৃত্যুকে করো আলিঙ্গন। কৃষ্ণ